বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ইতিহাস গভীর ও জটিল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা ও সমর্থন বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু আজ প্রায় ৫ দশক পর সেই সম্পর্ক কতটা ভারসাম্যপূর্ণ? বর্তমানে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি ও জ্বালানি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতির মতো নানা ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বিস্তৃত। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক উন্নয়ন ও সম্পদ ভারতের জন্য এক কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা। অভিযোগ রয়েছে ৫ দশকে বাংলাদেশের জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদ এবং অর্থনৈতিক সুযোগগুলোকে যেন ধীরে ধীরে নিজেদের স্বার্থে ব্যবহার করছে ভারত, যা বাংলাদেশের নাগরিকদের বড় একটি অংশের মধ্যে ভারত বিরোধিতার জন্ম দিয়েছে। বাংলাদেশ ভারত সীমান্তে প্রতিদিন ঘটে চলেছে অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্ত হত্যা। সীমান্ত এলাকার গ্রামগুলোতে বাস করা মানুষেরা প্রতিনিয়ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দ্বারা নির্যাতিত হচ্ছে। এছাড়া ভারতের সঙ্গে সম্পাদিত নানা চুক্তি, যেমন ফেনী নদীর পানি বন্টন চুক্তি বা তিস্তা চুক্তির স্থবিরতা, সবই বাংলাদেশের উপর ভারতের আধিপত্যবাদী নীতিরই প্রমাণ। ভারতের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রেও প্রবেশ করছে। তারা এখন বাজার দখল করছে, স্থানীয় ব্যবসাগুলোকে চাপে ফেলে দিচ্ছে। তদুপরি ভারতীয় পণ্য বাংলাদেশের বাজারে সহজেই প্রবেশ করতে পারলেও বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানির ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে। বাংলাদেশের রাজনীতি ও নীতি নির্ধারণে ভারতের প্রভাব দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া, রাজনৈতিক দল ও সরকারের উপর ভারতের হস্তক্ষেপ স্পষ্ট হয়ে উঠেছে। ভারতের সঙ্গে সখ্যতা না থাকলে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে, এমন ধারণাও জন্ম নিচ্ছে। বাংলাদেশের জ্বালানি খাতেও ভারত তার প্রভাব বিস্তার করছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ার সঙ্গে যৌথভাবে ভারতের ভূমিকা রয়েছে। ভারতের আদানি গ্রুপ বাংলাদেশের বিদ্যুৎ খাতে ১.৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। ভারতের সরকার ও বেসরকারি খাত বাংলাদেশের মোংলা ও চট্টগ্রাম বন্দরের উন্নয়নে বিনিয়োগ করেছে। চট্টগ্রাম বন্দরে ভারতের জাহাজ ভিড়ানো ও ট্রানজিট সুবিধা নিয়েও কাজ চলছে। ভারতের সহায়তায় বাংলাদেশের রেলপথের আধুনিকীকরণ, নতুন লাইন স্থাপন এবং রেল ইঞ্জিন সরবরাহ করা হচ্ছে। এর জন্য কয়েকশো মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে, আর সবই করা হচ্ছে তাদের নিজেদের স্বার্থে। LIC বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণ করেছে। এছাড়া অন্যান্য ভারতীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও বাংলাদেশে কাজ করছে। ভারত বাংলাদেশকে প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলারের লাইন অফ ক্রেডিট দিয়েছে, যার মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ হচ্ছে। বাণিজ্যিক খাতে টাটা, ডাবর, ICT ও গডরেজের মতো প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করে কনজিউমার গুডস উৎপাদন ও বিক্রিতে সক্রিয়। এছাড়া অটোমোবাইল খাতে টাটা ও মাহিন্দ্রার মতো প্রতিষ্ঠান বাংলাদেশে গাড়ি ও ট্রাক বিক্রি করছে এবং স্থানীয়ভাবে সংযোজন প্ল্যান্ট গড়ে তুলেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ICT খাতে টেক মাহিন্দ্রা ও উইপ্রোর মতো ভারতীয় প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের ICT সেক্টরে কাজ করছে। তারা স্থানীয়ভাবে BPO, বিজনেস প্রসেস আউটসোর্সিং সার্ভিস প্রদান করছে। ফার্মাসিউটিক্যালস খাতে ভারতের সান ফার্মা, র্যানবাক্সিং এবং অন্যান্য কোম্পানি বাংলাদেশের ওষুধ শিল্পে বিনিয়োগ করেছে এবং তাদের পণ্য বিক্রি করছে। কৌশলগত বন্ধুত্বের আড়ালে ভারত কি আসলেই বাংলাদেশকে ধীরে ধীরে গিলে খাচ্ছে, নাকি এটি শুধুই দুই দেশের পারস্পরিক উন্নয়নের জন্য এক অঙ্গীকার? বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।